أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুন নাবায়ের 21 থেকে 30তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই 9টি আয়াতের আলোকে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? কোরআন শুনতে খারাপ লাগে, কষ্ট হয় আপনাদের? আশা করি ইসলামপন্থীদের, ঈমানওয়ালাদের কোরআন শুনতে খারাপ লাগার কথা। আমি যেই কথাগুলো শুরুতে বলেছি সেই অনুযায়ী যদি আমাদের জীবন না সাজাই, যদি কোরআন না পড়ি, যদি কোরআন না বুঝি, আর যদি কোরআনের জন্য, কোরআনের আল্লাহর দ্বীনের জন্য যদি কাজ না করি, তাহলে পরিণতি জাহান্নাম ছাড়া আর কোনো গতি হবে। এখন সেই জাহান্নামে কারা যাবে, জাহান্নাম কি, সেই সম্পর্কে আলোকপাত হয়েছে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাহান্নাম হলো একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম কি? ঘাঁটি বিশেষ। ঘাঁটি চিনেন? ঘাঁটি বলা হয় সেনাবাহিনী, দেখবেন আপনার শেখ হাসিনা পালায়া যাওয়ার পরে এরপরে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আপনার ঘাঁটি তৈরি করছে না, বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করছে না, বিভিন্ন স্কুলে, তারপর আপনার ডাক বাংলায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেনাবাহিনী ক্যাম্প তৈরি করছে না, করে নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, নাগরপুরে হয়েছে। আচ্ছা, তো বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী যে ক্যাম্প তৈরি করছে, ঘাঁটি তৈরি করছে, কেন? যেন অপরাধীদেরকে যেন শনাক্ত করতে পারে, ধরতে পারে, দেশ বিরোধী যেন কোনো কার্যকলাপে কেউ লিপ্ত হতে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম হলো এরকম ঘাঁটি। এই জাহান্নামত পেতে বসে আছে তাদের জন্য যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনাহের কাজ করবে, আল্লাহ দ্রোহিতা করবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবে। লিত্তাগিনা মাআবা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। এই পাপিষ্ঠদের জন্য, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে আবাসস্থল। বলি নাউজুবিল্লাহ।
আর ওই জাহান্নামের ভিতরে যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর সাথে যারা বিদ্রোহ ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের ভিতরে তারা যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর, মাসের পরে মাস, দিনের পরে দিন তারা থাকবে। জাহান্নাম থেকে কশিন কালেও তারা আল্লাহ দ্রোহীরা, যারা দিন দ্রোহীরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর ওই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন জাহান্নামকে ৩,৫০০ বছর পর্যন্ত জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। ওই জাহান্নামের আগুনের তাপে বান্দার এমন অবস্থা হবে, জাহান্নামীদের এমন করুণ পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীদের শরীরের চামড়াগুলো যখন জাহান্নামের আগুনের তাপে যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন নতুন করে আবার আমি আল্লাহ চামড়া সৃষ্টি করে দেব, যেন দুনিয়াতে যত পাপ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, সমস্ত অপরাধের শাস্তি যেন তুমি ভোগ করতে পারো। নাউজুবিল্লাহ। জাহান্নাম এমন কঠিন অবস্থা, জাহান্নামে এমন ভয়ঙ্কর পরিণতি হবে, জাহান্নামীদেরকে শাস্তির পর শাস্তি দেওয়া হবে। কিন্তু এমন হবে না, মনে করেন দুনিয়াতে যদি কারো বড় কোনো বিমারি হয়, বড় কোনো রোগ হয়, ক্যান্সার হয়, হার্ট ফেলার হয়, হার্ট ফেল করে, অথবা ব্রেনের ভিতরে টিউমার হয়, হয় না? হয় না? যত বড় রোগ হয় না কেন, এমন একটা দিন আসে এই রোগ থেকে সে মুক্তি পায়, হয়তো মৃত্যুর মাধ্যমে বা সুস্থতার মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু জাহান্নামে যারা যাবে এমন শাস্তি তারা পাবে, কোনো দিন জাহান্নামের শাস্তি থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব শোনায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবেও না আর বাঁচবেও। কষ্ট হইতেছে আপনাদের? অনেকের হয়তো ঘটনা শোনার অভ্যস্ত, কিসসা কাহিনী অনেকের মজা লাগে, কিন্তু আমি এমন একজন আলোচক দাওয়াত দিয়েছেন, আমি এই 10 বছরে কোরআনের ময়দানে আমি আলতু ফালতু কোনো কথা বলি না, কারণ আল্লাহর ওয়াজের চাইতে উত্তম কোনো ওয়াজ আর আছে? কোরআন এই যে আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, বিনিময়ে প্রতি আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি, প্রতিটি হরফের বদৌলতে 10-10টা নেকি লিখে দিচ্ছেন কে? কোরআন শুনলে লাভ না লস? আর যদি কিসসা কাহিনী আমরাও জানি, একেবারে যে জানি না তা নয়, নানান ধরনের বিভ্রান্তকর আমাদের সমাজে ঘটনা আছে না নাই? যে ঘটনার কোনো দলিল নেই, কিন্তু বক্তারা সেই ঘটনা বলে বলে লোকদেরকে হাসাচ্ছে, কাঁদাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজে নিজের কথার প্রশংসা করেছেন। কোরআনের চাইতে উত্তম কোনো ওয়াজ হতে পারে না, কোরআনের কথার চাইতে উত্তম কোনো নসিহা হতে পারে না, কোরআনের কথার চাইতে অন্য কোনো সত্য কথা হতে পারে। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে কথায় অধিক সত্যবাদী আর কি কেউ আছে? আল্লাহর কথা সবচাইতে সত্য কথা। আবার আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে কথায় অধিক সুন্দর কথা বলতে পারে এমন কি কেউ আছে নাকি? সবচাইতে সুন্দর কথা হলো আমার আল্লাহর, সবচাইতে সত্য কথা হলো আমার আল্লাহর। সুতরাং আমরা শুনবো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই জাহান্নামীরা যখন প্রচন্ড তাপের কারণে তাদের যখন তৃষ্ণা লাগবে, পিপাসার্থ হবে, তখন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। প্রচন্ড তৃষ্ণার কারণে প্রচন্ড পিপাসার্থ যখন হবে জাহান্নামীরা, তখন তাদেরকে এমন কোনো ঠান্ডা কোমল শীতল পানি দেওয়া হবে না, যেই পানি পান করার পরে তাদের কষ্ট দূরীভূত হবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে। বরং প্রচন্ড তৃষ্ণার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীরা আগুনের তাপে, প্রচন্ড আগুনের তাপে যখন, প্রচন্ড আগুনের তাপে যখন তারা তৃষ্ণার্ত হবে, পিপাসার্ত হবে, তখন তাদেরকে পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত টগবগে গরম পানি। নাউযুবিল্লাহ। এমন গরম পানি তাদেরকে দেওয়া হবে পান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য। যেই গরম পানি পান করার জন্য যখন মুখের সামনে আনবে, এতটা উত্তাপ হবে ওই পানির তাপে জাহান্নামীর চেহারাটা ঝলসে যাবে। নাউযুবিল্লাহ। আর ওই জাহান্নামীরা যখন ওই ফুটন্ত টগবগে পানি যখন তারা পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফুটন্ত, চরম ফুটন্ত গরম পানি যখন তারা পান করবে, পান করার সঙ্গে সঙ্গে মুখ দিয়া যখন পান করবে, পিছনের রাস্তা দিয়া তার পেটে থাকা, শরীরের ভিতরে থাকা নারী বুড়িগুলো সব গলে গলে পায়খানার রাস্তা দিয়া বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, শুধু গরম পানি নয়, জাহান্নামীদেরকে প্রচন্ড পিপাসার সময় তাদেরকে পান করার জন্য দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গসসাক নামক পানীয়। গসসাক কি? হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গসসাকের বর্ণনা দিয়েছেন। গসসাক হলো শরীরের কাটা জায়গা, পচা জায়গা, পোড়া জায়গা থেকে নির্গত এক ধরনের পিচ্ছিল পানি বের হয় না? হয় না? আমাদের বরিশালের অঞ্চলের ভাষায় বলে কলতানি। কি বলে? কলতানি। আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, কলতানি বলে। ও, কলতানি। পুজ আলাদা জিনিস। পুজ হলো সাদা সাদা, আর কলতানি যেটা হলো পিচ্ছিল। কি? কষ। কি বলে? কষ। আচ্ছা, এই যাই হোক, এক এক দিকের এক এক রকম ভাষা, বুঝতে পারলে হলো। জাহান্নামীদেরকে পানির সাথে আর ওই শরীরের নির্গত পচা জায়গা থেকে আগুনে পোড়ার কারণে ওর শরীরের ভিতরে যে পচন ধরবে, ওই পচা জায়গা থেকে সেই কলতানি বা সেই কষ নির্গত হবে, আর ওই শরীরের কলতানি কষ তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আর এক জায়গায় বলেন, জাহান্নামীদের তৃষ্ণা ক্ষুধা নিবারণের জন্য জাহান্নামীদেরকে দেওয়া হবে ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদের শরীরের সেই পচা জায়গা থেকে যে পুজ নির্গত হয়, গিসলিন শব্দের অর্থ হলো শরীর থেকে সেই নির্গত পুজ তাদেরকে খাইতে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গসসাকা আর হামিমা এগুলো কেন তাদেরকে দেওয়া হবে? শোনো, কারণ হলো দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই তারা যার যে অপরাধ তারা করে নাই। জাযাআউ ওয়াফাকা। দুনিয়াতে কৃত অন্যায় অপরাধের প্রকৃত প্রতিদান হিসেবে এই গরম পানি, ফুটন্ত পানি আর শরীরের থেকে নির্গত ময়লা দ্রব্য তাদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ হলো তারা
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা তারা পোষণ করত না। মন চাহি জীবন চালাইছে, মনে করছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, হিসাব দিতে হবে না, আমাদেরকে আল্লাহর সামনে আর ওঠা লাগবে। এই যে যারা ক্ষমতায় ছিল, একজন মানুষ বাঁচার জন্য কত লক্ষ কোটি টাকা প্রয়োজন হয়। একটা হাসাও মাহমুদ, আর হাসান মাহমুদ আমি বলি না, এই হাসাও মাহমুদের ব্যাংকে শুধুমাত্র দুবাইতে পাচার করেছে 20 লক্ষ কোটি টাকা। কত লক্ষ? 20 লক্ষ কোটি টাকা। এক একজন এমপি মন্ত্রী 1000 কোটি টাকা, 500 কোটি, 2000 কোটি। সবচাইতে হাসিনার ক্যাবিনেটের সবচাইতে যে ভদ্রমন্ত্রী, ভালো মন্ত্রী, সবচাইতে যে সৎ মন্ত্রী, সেই মন্ত্রীর রিপোর্ট গত 2-3 দিন আগে বেরিয়েছে। সেই মন্ত্রী হলো পরিকল্পনা মন্ত্রী, যার ছেলের অ্যাকাউন্টে 200 কোটি, 210 কোটি টাকা পাওয়া গেছে। কত কোটি টাকা? 210 কোটি। এই মন্ত্রী হলো সবচাইতে ভালো মন্ত্রী, সবচাইতে ভালো মন্ত্রী। দুর্নীতি করে নাই, দুর্নীতি করে নাই, খারাপ ছিল না, হাসিনার দৃষ্টিতে ফেরেশতা। তার অ্যাকাউন্টে পাওয়া গেছে কত? 210 কোটি। কারণ কি শোনো, কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা তারা পোষণ করে নাই। ঠিক না? মনে করছে ক্ষমতা যে পাইছি, এই ক্ষমতাই আমাদেরকে স্থায়ী করে দেবে। ক্ষমতায় পাইয়া যে অন্যায়ভাবে যে টাকা পয়সা ইনকাম করেছি, সুদানে আমার সুইস ব্যাংকে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, কানাডায় আছে, ভারতে আছে, যেখানে যাব সেখানেই আমার পাঠানো টাকা আছে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সম্পদ কামায়, সম্পদ জমা করে। আল্লাযী জামা মালাহু, সম্পদ জমা করে আর বারবার খালি গনে, বারবার গনে, ওয়া আদ্দাদা, বারবার গণনা করে। এই ব্যাংকে এতশো কোটি, ওই ব্যাংকে এতশো কোটি, অমুক দেশে আছে এত হাজার, তমুক দেশে আছে এত হাজার। সুতরাং আমারে ঠেকায় কে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওরা ধারণা করে, মনে করে এই টাকা সম্পদ আমাদেরকে স্থায়িত্ব, পার্মানেন্সি দিয়ে দেবে, আমাদের কোনোদিন মরতে হবে না, আমাদের কোনোদিন কোথাও যেতে হবে না, এই টাকা দিয়েই আমরা দুনিয়াতে সারা জীবন রাজত্ব করব। ঠিক না? আমার মালিক বলেন, না না, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কশিন কালেও নয়, ওদের ধারণার উপরে চপেটাঘাত করে। মালিক যেন বলতেছেন, না রে পাগল, না, কোনদিন তোমার টাকা দিয়া তুমি দুনিয়াতে স্থায়ী হতে পারবা না, মাল দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া স্থায়ী হতে পারবা না। বরংস তোমার জন্য আমি নির্ধারণ করে রেখেছি, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কশিন কালেও নয়, এদেরকে আমি নিক্ষেপ করব হুতামা নামক জাহান্নামের ভিতরে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। নবী গো, তুমি কি জানো হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদ্দাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা। এইটা হলো প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালাইয়া দেবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়। মাল দিয়া, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কিয়ামতের দিন বলবেন মা আগনা আন্নি মালিয়া, তাদের অর্থ সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও শেষ হয়ে যাবে, ক্ষমতা দিয়াও আর তারা বাঁচতে পারবে না। ফয়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফয়সালা এসে যাবে। আমার মালিক অর্ডার করবেন ফেরেশতাদের, কি বলবেন? বলবেন খুযু ফাগুল্লু, এদের গ্রেফতার করো, পাকড়াও করো, ধরো, আর এদের ডান্ডা বেরি পরাও, লোহার শিকল দিয়া বাঁধো। কে বলবেন? দুনিয়াতে আলেমদের বাঁধছে। মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমের রশি দিয়া বান্ধা, কোমরের ভিতরে রশি লাগাইয়া আদালতে আদালতে ঘুরাইছে। মাওলানা শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমদের পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগাইয়া লাগাইয়া ঘুরাইছে, ঠিক কিনা? এরপরে কত অসংখ্য অগণিত আলেমদের, অসংখ্য আলেমদের ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা মিল্লাতের প্রিন্সিপাল মাওলানা জাইনুল আবিদিনের মতো আলেমদের জেলখানায় আদালতে বেরি পরায়া পরায়া ঘুরাইছে, ঠিক কিনা? এমনকি 5 বারের এমন এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন মাওলানা আব্দুস সুবহান, সেই পাবনার সেই এত বড় জবরদস্ত আলেম, মারা যাওয়ার পরেও তারা হাত থেকে বেরি খোলে নাই, রশি খোলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, এরে ধরো আর 70 গজ লম্বা শিকল দিয়া বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। 70 গাছ দড়ি দিয়া এরপরে মোকদ্দম করা হয়েছে। আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? অপরাধ কি ছিল? অপরাধ হলো এই, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তা তারা লালন করত না। ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিমূলক জীবন। এই জবাবদিহিমূলক জীবন যাপন করা লাগবে। যদি মন চাহি জিন্দিগি যাপন করি, রব চাহি জিন্দিগি যদি যাপন না করি, মালিক চাহি জিন্দিগি যদি যাপন না করি, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কি ভয়ঙ্কর পরিণতিটা হবে। সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জাহান্নামে ওরা যাবে, জাহান্নামে যাওয়ার কারণ কি শোনো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো এরা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই। আল্লাহর উপরে কি করে নাই? ঈমান। এখন অনেকে কইতে পারে হুজুর সবাই তো ইমানের দাবি করে, মুসলমান দাবি করে, আছে না নাই? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বড় গলায় কইতো আমরা তো মুসলমান। মঞ্চে ওঠার আগে কইতো হুজুর এই ওয়াজ করবেন না, রাজনৈতিক আলোচনা করবেন না। মানে ওনাদের বিরুদ্ধে কিছু কথা বললে সেটা হয়তো রাজনীতি, ঠিক কিনা? মানে ওনাদের অন্যায় ধরাইলি সেটা হলো রাজনীতি। আর সেই আলেম ছিল জঙ্গি, সেই আলেম ছিল মৌলবাদী, ঠিক কিনা? এমন কোন আলেম নাই, এমন কোন ইসলামপন্থী নাই, এমন কোন কোরআন প্রেমিক নাই যাদের তারা কষ্ট দেয়, যার পরিণতি এখন ভোগ করতেছে, ঠিক কিনা? আপনারা কি মনে করেন খালি ছাত্ররাই তাদেরকে তারাই দেশে? এই হাসিনার মতো জালেম, হাসিনার মতো এই রকমের পৃথিবীর বুকে এই রকমের লেডি ফেরাউনকে সরানো যেমন তেমন ব্যাপার, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই সিদ্ধান্ত কার? সাথে রয়েছে অসংখ্য অগণিত আলেমদের চোখের পানি।
মাওলানা সেই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, মনে নাই আপনার? মনে নাই আপনাদের তাদের কথা? ইসলামী ঐক্য জোটের যিনি চেয়ারম্যান ছিলেন সেই মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন বারবার যে আপনার পরিণতিটা আরো ভয়ঙ্কর হবে, ঠিক কি না? আজকে সেই পরিণতি হয়েছে না হয় নাই? আমরা তো কোরআন পড়ি, এই যে এতক্ষণ কথা বলতেছি কি দিয়া? আমাদের এই নজরটা, এই চিন্তাটা, চেতনাটা মন মগজে আল্লাহর কোরআন থাকে। সাইদি সাহেবের কথা আজকে 30 বছর আগে যা বলছে এখন ফলতেছে না? এখন ফলতেছে না? এক একটা ফলে আর লোকেরা ওই সেই ভিডিও কাট করে করে মিলিয়ে দেয়, ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিলেন যে তোমরা পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজা পাবা, পালাবার জন্য গর্ত খুঁজা পায়, গর্ত খুঁজা পায়। গর্তের ভিতরে যদি কেউ টের পায় যে ওইখানে শয়তান একটা লুকাই আছে, তাহলে ওরেও ধৈর্য না, ওখান থেকে কি করবে? জনমের মতো সাইজ করবে। এই পরিণতিটা কেন হয়েছে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা তারা লালন করে। মনে করছে ক্ষমতা তো পাইছি শেষ, কি প্রতাপ, কি অহংকার। শেখের বেটি পালায় না, শেখের বেটি, শেখের বেটি পালায় না, কিন্তু শেখের বেটি আর রান্না করা ভাতটাও খাইতে পারল না, ঠিক কিনা? অহংকার করো না, দাম্ভিকতা দেখায়ও না। অহংকার করেছেন নমরুদ, আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, হারাপ করে দিয়েছেন। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ সমুদ্রের ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছে, ঠিক কিনা? অহংকার করেছিল কারুন, দাবাইতে 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 এখনো তাফসীরের ভিতরে আসছে নমরুদ আপনার এই সেই কারুন কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে ডাবতেই থাকবে। আল্লাহু আকবার। সুতরাং অহংকার করা যাবে। কিসের অহংকার? আমরা সবাই মাটির মানুষ, যাইতে হবে মাটিতে, ঠিক কিনা? কোন অহংকার আছে? ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনের ভিতরে গর্ব করো না, অহংকার করো না, দাম্ভিকতা দেখায়ও না। এই অহংকার আর দাম্ভিকতা যারা দেখায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক, গর্বিত জন, অহংকারীকে পছন্দ করেন। এই বেচারি যখন বক্তব্য দিত মাঝে মাঝে মনে হতো আল্লাহ এত মিথ্যা কেমনে বলে, আর এত অভিনয় কেমনে করে, আর এত অহংকার কেমনে দেখায়। মাঝে মাঝে মনে হতো এখনই গণভবনের ছাদ ওর উপরে ভাঙ্গে পড়বে। পরিণতি তাই হয়েছে না? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এত নিকৃষ্টভাবে পতন হয়েছে কারো। আমাদের এই হাসিনা ভবিষ্যতে ছেলেরা ডক্টরেট করবে আর পতনের উপরে লিখে রাখেন। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূস আহ্বান জানিয়েছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে, চ্যান্সেলরদেরকে ঘুরে যাওয়ার জন্য। বাংলাদেশ একটা সময় আসবে পৃথিবীতে শুধু হাসিনার এই ফ্যাসিস্ট আচরণ নিয়ে ছাত্ররা গবেষণা করবে, হিটলারের সাথে মিলাচ্ছে, ঠিক কিনা? হিটলারও এইরকম ভয়ঙ্কর ছিল না যতটা ভয়ঙ্কর হাসিনা ছিল। 32 নম্বর ভাঙ্গার পরে বের হলো, 32 নম্বরের ভিতরেও আয়নাঘর ছিল। কি ছিল? আরো আম্মাজানের কেরামতি বের হইতেছে সব। যত বেশি তারে নিয়ে ভাবা হচ্ছে, যত গভীরে ঢোকে তত বেশি কেরামতি। ওই 32 নম্বর থেকে বেরিয়ে আসছে শিবের সেই মূর্তি। কিসের মূর্তি? শিবের মূর্তি। উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে কি যে করছো, দাদা বাবুদেরকে খুশি করার জন্য ধর্ম যে পরিবর্তন করো নাই, তাও আমরা বুঝবো কেমনে, ঠিক কিনা? উপরে উপরে দরবেশ ছিল না? মনে হয়েছে দেখেন না দরবেশগুলার অবস্থা কি? সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। মনে হইতো মাঝে মাঝে আকাশে কোণে পালাইয়েছে, ছিল না?
এই দরবেশের কিচ্ছা কাহিনী তো জাতি জানে, ভিতরের কাহিনী জানেন তো? কোনো ব্যক্তি যদি আল্লাহর খুশির জন্য দাড়ি রাখে, নবীজির সুন্নাহ দাড়ি রাখে, দুনিয়ার কোনো বিপদ মুসিবত তার দাড়ি কামাইতে পারে? সুতরাং ওদের দাড়ি ছিল আল্লাহর জন্য না, ওদের দাড়ি ছিল ব্যবসার জন্য, ঠিক কিনা? ওদের দাড়ি ছিল ধোকার জন্য। বুবুও বানাইছে আর ক্লিন শেভ করে ঠাকুরদাও হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हल तेरा जल है, ये हल तेरा जल है, मकसूद तेरा मल है, कि आजब तेरा जल है, लाखों को अंधा कर दिया। এই যে ভান ধরেছ, এই তোমার এই ভান হলো ভণ্ডামি। আসল উদ্দেশ্য হলো হলমার্ক শেয়ার বাজার, ব্যাংক, বিমা সব লুট কইরা বেক্সিমকো, অমুক কমকো, তমুক কম্পর নামে বিভিন্ন কোম্পানি খুলিয়া সমস্ত ব্যাংকগুলার ঋণ নিয়ে সব বিদেশে পাচার করেছে এই দরবেশ, ঠিক কিনা? শুধু যে চরিত্র এদিক দিয়ে খারাপ তা কিন্তু নয়। এর অফিসে দেখেছে তার এক কর্মচারীর বউকে দেখেছে সুন্দরী রূপসী, সেই এই বুড়া বয়সেও এই শয়তানিও যায় নাই, সেই তার অফিসের সেই কর্মচারীকে আপনার জেলে পাঠাইয়া মামলা দিয়া সেই বউরে ভাগাইয়া নিয়ে বিয়ে করছে। এর নাম হলো দরবেশ। নাম কি? দরবেশ। আসল নাম কি? সালমান এফ রহমান। নাম এক একটা কত সুন্দর, দেখেন না? নাম রাখছে মা বাবা কত সুন্দর করে আকিকা টাকিকা দিয়া, হাসানুল হক ইনু, কত সুন্দর নাম হাসানুল হক। জীবনে একটাও সত্য কয় নাই, গোটা জীবনটা গেছে ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? নাম রাখছে শাহরিয়ার কবির, নাম রাখছে রাশেদ খান, ঠিক না? কিন্তু ইসলামের পক্ষে কোনো বক্তব্য আছে? সারা জীবন যা করেছে অন্যায়, পাপ, অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। ওদের পরিণতি সামনে আরো ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? যতই বলো চট করিয়া ফট করিয়া ঢুকিবা, কিয়ামতের আগে আর এ জাতি তোমাদেরকে রিসিভ করবে না, ঠিক কিনা? ঢুকতে পারো, তবে ঢুকতে পারো, কিন্তু তার জাতি তোমার কোনো গ্যারান্টি দেবে না, ঠিক কিনা? কোন সরকারও এই গ্যারান্টি দেবে? ভারতের গলার কাটা হয়েছে, ভারতের হয়েছে গলার কাটা। গতকালকে ভারতের সংসদে আপনার সেই ভারতের পার্লামেন্ট হাউসে সমলে আপনার ঝগড়া লেগেছে বিরোধী দল আর সরকারি দল, এই হাসিনার লিয়ে। কয়দিন আর অন্যর ঝামেলা নিজেরা কান্দে নেয়। আমি বলেছিলাম পালায়ে যাওয়ার পরে যে মেহমান বেশি দিন থাকে না, মেহমান থাকে কয়দিন? আমি আপনাদের এখানে বেড়াইতে আসছি, মনে করেন এই আমার হুজুরকে মেহমানদারি তো 2 ঘন্টা, বক্তা আসার আগ পর্যন্ত মেহমানদারি, বক্তা এরপরে রওনা করার পরে আর খোঁজও নেয় না রাস্তায় আছে না ট্রাকের চাকার তলে গেছে, ঠিক কিনা? আর ওই মেহমানদারি দুনিয়ার জামাই তারপরে এই যে আত্মীয় স্বজন বেয়ার মেহমানদারি 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন পরে বেয়াই, আমরাও যা খামু আমনেও তাই, ঠিক কিনা? আর নতুন করে কিছু তৈরি হয়। হাসিনাও ওই রকম মেহমান শেষ, এবারে লাথি আর উষ্টা। ওর কপালে এর চাইতে ভয়ঙ্কর পরিণতি আছে, যেটা কোরআন বলেছে পৃথিবীতে জালেমদের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেন কে? ওর জন্য জমিন তাদের উপরে সংকীর্ণ হবে, এমন সংকীর্ণ হবে পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে জায়গা দেবে। লিখে রাখেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা ওরা করে নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে হিসাবের মোকাবেলা করতে হবে, আমাকে হিসাবের মোলাকাত করতে হবে, এই চিন্তা করলে তার দ্বারা মানুষেরা অত্যাচারিত হতে পারে না, তার দ্বারা কোনো মানুষ অন্যায়ভাবে অবিচার হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা জাহান্নামে যাবে। আরো কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وكذبوا بآياتنا كذابا। ওদের 2 নম্বর অপরাধ হলো ওরা আমার সত্যগুলো দেখেছে, আমার আয়াত দেখেছে ঠিক, কিন্তু চরমভাবে এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার আয়াত দেখে দেখে, আমার নিদর্শন দেখে দেখে তারা ঈমান আনে নাই, বরং আরো ইসলামের উপরে, ইসলামের সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে দুশমনি করেছে, ঠিক কি না? ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিল্লাবা। ওদের 2 নম্বর অপরাধ হলো আমার আয়াতকে চরমভাবে অস্বীকার করেছে, স্বীকার করে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই বেটা জাহান্নামে কেন এলে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন কোরআনের দায়ী কি তোমার কাছে যায় নাই? জাহান্নামের আলোচনা তোমার শোনায় নাই? এই জাহান্নামের বিভৎস দৃশ্যের কথা কি তোমার কানে পৌঁছে দেয় নাই? সেদিন তারা বলবে, হ্যাঁ। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন তারা বলবে, অবশ্যই কেন নয়, আমাদের মাঝে সতর্ককারীগণ এসেছেন, আমাদেরকে সতর্ক করেছেন ঠিক, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ এসব কিছুই নাজিল করে নাই, এসব হলো মৌলবীর কাজই হলো, খালি আমাদের বাড়িতে খাইয়া আমাদেরকে ভয় দেখায়, জুমায় যাইয়া শান্তি নাই, সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, জাহান্নামের কি কি আজব আজব ভয় দেখায়। মৌলবীদের কাজই হলো খালি ভয় দেখানো, আলেমদের কোনো কথা সেদিন আমরা মানি নাই। সেদিন তারা আবার অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, আহারে, কিন্তু তাদের অনুশোচনা সেদিন কোনো কাজে আসবে না। তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা আলেমদের কথা মানতাম, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, মানে যদি আমরা মানতাম, আর যদি আও নাকিলু, যদি আমরা বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। সম্মানিত হাজিরিন, সেদিন তাদের অনুশোচনা কোনোই কাজে আসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ধরো, নিক্ষেপ করো জাহান্নামের তলদেশে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু স্পষ্ট ফলকে। এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই ক্যামেরায় রেকর্ড আছে না নাই? আপনি আমি দুনিয়াতে কোথায় কি করেছি সব আল্লাহর নির্ধারিত সেই ক্যামেরা, যেটা বান্দার ঘাড়ের পিছনে আছে, এখানে রেকর্ড করে রাখবেন কে? কিয়ামতের দিন বান্দার সমস্ত রেকর্ড ছেড়ে দেওয়া হবে। বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, বান্দা নিজে দেখে আশ্চর্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যে অপরাধগুলো করেছিলাম, মনে করছিলাম মা দেখে নাই, বাপ দেখে নাই, ভাই দেখে নাই, রুমের দরজা বন্ধ করে দিয়া মোবাইলে এখানে সেখানে যেই দুষ্কর্মগুলো আমি করেছিলাম, সব কিছু কিয়ামতের দিন বান্দার সামনে ভিডিও আকারে পেশ করবেন কে? গভীর রজনীতে যা করেন, রাতের অন্ধকারে, আল্লাহ মনে হয় দেখে না? দেখে না? দেখে না?
ويعلم خائنة الأعين وما تخفي الصدور। চোখ দিয়া কোন দিকে তাকাও, চোখে কালো চশমা লাগাইয়া কার দিকে তাকাও, কেউ না দেখলেও দেখে কে? চোখের যে খেয়ানত তুমি করো কেউ জানে না, চোখের পলকে কার দিকে কোথায় তাকাও কেউ দেখতে পায় না, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ওমা তুখফিস সুদূর, তোর কলিজার মধ্যে অন্তরের মধ্যে কি চিন্তা করো, কি ভাবো, কার বিরোধিতা করো, কার বিরুদ্ধে কি আটো, কার ব্যাপারে কি চিন্তা করো, কেউ না দেখলেও কেউ না জানলেও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিছু গোপন করার কোনো খুব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বান্দা আজকে জনমের মতো শাস্তির স্বাদ আস্বাদন করো, জাহান্নামের শাস্তি বাড়ানো হবে ছাড়া কমানো হবে। সুতরাং সেই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে বলি আমিন।